রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা। বলেন রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ঈমান ভঙ্গের কারণ কয়টি? জোরে বলেন, আরো জোরে। এক নাম্বার হলো শিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে শিরিক স্থাপন করা, অংশীদার সাব্যস্ত করা। আপনি নামাজ পড়েন কার খুশির জন্য? আরঙ্গ গিয়া চা খাইতে আছে, কইতে আছে জানোস বেটা আজ্জা সারাটা রাত তাহাজ্জুদ করছি, মানুষের কইতে আছে 3 বার হজ করছি। কয়বার? সারা রাত তাহাজ্জুদ করছি, মানে মানুষের বুঝাইতে আছে, হুমাইতে আছে। তাইলে বোঝা গেল শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য ইবাদত হয় নাই। নাউজুবিল্লাহ কোন? ইবাদত করতে হইব কার খুশির জন্য? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। শিরিক করার কোনো সুযোগে নাই, শিরিক করলে ঈমান শেষ। বন্ধুগণ, 40 বছর ইবাদত করছেন, নামাজ পড়লেন, কোরআন শরীফ পড়লেন, তাসবিহ পড়লেন, নবীজির দুরূদ পড়লেন, এরকম করতে করতে আপনার মর্যাদা বাড়ছে, আপনি আল্লাহর ওলির কাছাকাছি হইয়া গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ শিরিক গুনাহ ছাড়া এই গুনাহ আল্লাহ মাফ করে, এছাড়া শিরিক গুনাহ মাফ করে না, এছাড়া অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা যদি গুনাহ করতে করতে পৃথিবী সমান গুনাহ করে ফেলে, পৃথিবী ভরপুর করে ফেলে, পৃথিবী সমান গুনাহ করার পরে যদি রহমান রাহিম নামের উসিলা দিয়া, গাফুরুর রাহিম নামের উসিলা দিয়া দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহর রাসূল বলেন তোমারে মাফ করবে যদি তুমি শিরিক না করো। পৃথিবী সমান গুনাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যত বড় গুনাহগার মাফ করে দিব, তবে শিরিক কইরো না। কি কইরো না? আল্লাহর সাথে অংশীদার কইরো না। তাইলে ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ শিরিক। 1 নম্বরে শিরিক ঈমান ভঙ্গ করে দেয়। 2 নাম্বার আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতা নির্ধারণ করা। আপনি দোয়া করবেন, শুনবে কে? আল্লাহ। মাইদিদি আর কারো কাম লাগবো নি, কোনো মাধ্যম লাগে না, লাগেও কিচ্ছু লাগে না। রাতের গভীরে, কঠিন গভীরে আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি অন্যায় করছি, আমারে মাফ করো, নামাজ ছাড়ছি, আমারে মাফ করো, মিথ্যা বলছি, আমারে মাফ করো, ওয়াদা খেলাপ করছি, আল্লাহ আমারে মাফ করো। আল্লাহ যদি মাফ করে, আল্লাহ এবং আপনি জানেন, আর আল্লাহ জানে, আর কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। মাধ্যম লাগে না। কি লাগে না? মাধ্যম লাগে না। 3 নাম্বার হলো ঈমান ভঙ্গের কারণ, আপনি কাফেরকে কাফের যদি না বলেন, বেঈমানকে বেঈমান যদি না বলেন, যদি বেঈমানকে আপনার মতোই মনে করেন, মুসলমানে যদি মনে করেন কোনো সমস্যা নাই, নো প্রবলেম যদি মনে করেন, মাফি মুশকিল যদি মনে করেন, তাহলে সমস্যা আছে। কি আছে? কাফেরকে কি মনে করতে হবে? কাফেরই মনে করতে হবে সে আমার বন্ধু না, ইমানদার না। এমনি তার সাথে লেনদেন করেন, ওটা বসা করেন, কিন্তু তার অনুষ্ঠানে আপনি যাইয়া আঞ্জাম দিবেন, আপনার ইমানে সমস্যা হবে কিনা? ওনার কাজ উনি ধর্মীয় কাজ, হিন্দুর কাজ হিন্দু করবে, খ্রিস্টানের কাজ খ্রিস্টান করবে, ইহুদিরটা ইহুদি করবে, আপনি মুসলমান কেন করবেন? নাউজুবিল্লাহ। ওরা কি আপনার ঈদের নামাজ পড়ে? যখন পড়ে, আপনি জুমার নামাজ তারা পড়ে, আপনি আপনার কাজ আপনি করবেন, তারারটা তারা করবে। আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তারা পালন করবে, আমরাটা আমরা করব। সুবহানাল্লাহ কোন? আল্লাহর বিধান পছন্দ না করা, আল্লাহর বিধান অপছন্দ করা। কেউ আছে এমনি ইমানদার, তবে আল্লাহর সব কিছু মাইনা পারা যাইতো না। ঠিক যাইব? কেউ কেউ আছে কয় না সুদের বিরুদ্ধে কোনো ওয়াজ করেন না। মনে করেন আমার একবার আত্মীয় বেড়ায় সুদ খায়, এটার পক্ষে কম যাইব নি? আপনি একবারে খুশি হইলে কি কম যাইব? হারাম রে হালাল বলা যাবে?
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাব। নবী এই কিতাবে আসছে মান ইস্তাল্লাহ হারামান ফাহুয়া কাফিরুন, যে হারাম রে হালাল মনে করছে সে বেঈমান হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। তাহলে হারাম রে হালাল মনে করন যাইবনি, মদ খাওয়ান হালাল না হারাম? আমি যদি না কোনো তেমন কোনো অসুবিধা নাই, তেমন কোনো শরীরে একটু গাম দেয় আর সাইকেলটা হয়তো রাস্তার দিকে চললো নইলে পাতালে চলে, এই বেশ কম, আর কোনো বেশ কম নাই। কেন? তারপরে 6 নম্বরে হলো আপনি যদি আল্লাহর বিধানকে উপহাস করেন, ঠাট্টা করেন, ও নোয়াজি হয়ে গেছে, এর থেকে হবে বইছে, হুজুর হয়ে গেছে, এরকম ঠাট্টা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? অনেকে ইসলাম নিয়া, কোরআন হাদিস নিয়া কি করে? ঠাট্টা করে, বিদ্রুপ করে। নাউজুবিল্লাহ। 7 নম্বর হলো জাদু এবং গণকের কথা বিশ্বাস করা। জাদু এবং গণকের কথা বিশ্বাস করলে ঈমান চলে যাবে।